লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। সুযোগ সন্ধানীদের অনেকেই বাকশালে যোগদান করার জন্য লাইন দিয়েছিল। বাকশালের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে ১১৫ জনের নাম ঘোষণা করা হয়। রুদ্ধশ্বাস মানুষ জীবনের নিরাপত্তা হারিয়ে জন্মভূমিতেই বন্দী হয়ে পড়েন স্বৈরশাসনের নিষ্পেষণে। বাকশালীরা বঙ্গবীর জেনারেল ওসমানী এবং জনাব মইনুল হোসেন যখন বিরোধিতা করে পদত্যাগ করেন, তখন সুযোগ সন্ধানীদের অনেকেই বাকশালে যোগদান করার জন্য লাইন দিয়েছিল। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ ও মোজাফফর ন্যাপ শেখ মুজিবের এক দলীয় শাসন ব্যবস্থা প্রণয়নকে অভিনন্দন জানান। তথাকথিত জাতীয় দল গঠিত হওয়ার ফলে দেশের সব রাজনৈতিক দলের বিলুপ্তি ঘটে। আওয়ামী লীগ, মোজাফফর ন্যাপ এবং মনি সিং এর কমিউনিস্ট পার্টি সামগ্রিকভাবে বাকশালে যোগদান করেন। সংসদের বিরোধী দলের ৮ জন সদস্যদের মধ্যে ৪ জন বাকশালে যোগদান করেন। প্রবীণ নেতা জনাব আতাউর রহমান খানও বাকশালে যোগদান করে সুবিধাবাদী চরিত্র ও রাজনীতির এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেন। ২ জানুয়ারি ৭৫ বাকশালে যোগদানের জন্য শেখ মুজিবুর রহমানের কাছে ৯ জন সম্পাদক আবেদন পেশ করেন। তারা হলেন বাংলাদেশের অবজারভার সম্পাদক ওবায়দুল হক, জনাব নুরুল ইসলাম পাটোয়ারি, দৈনিক সম্পাদের ভারপ্রাপ্ত সম্পাদক বজলুর রহমান, মর্নিং নিউজের সম্পাদক জনাব শামসুল হুদা, বাসসের প্রধান সম্পাদক জাওয়াদুল করিম, বাংলাদেশ টাইমস ও বাংলা বাণীর নির্বাহী সম্পাদক শহীদুল হক, দৈনিক ইত্তেফাকের সম্পাদক জনাব আনোয়ার হোসেন মঞ্জু এবং বিপিআই সম্পাদক জনাব মিজানুর রহমান। ৬ জুন ১৯৭৫ বাকশালের সাংগঠনিক কাঠামো ও গঠনতন্ত্র ঘোষণা করা হয়। তাতে দলের মহাসচিব মনোনীত হন মনসুর আলী, সচিব হন জিল্লুর রহমান, শেখ ফজলুল হক মনি এবং আব্দুর রাজ্জাক। ওই দিন বাকশালের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে ১১৫ জনের নাম ঘোষণা করা হয়। তাতে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধানরা, বিডিআর এর মহাপরিচালক, রক্ষী বাহিনীর পরিচালক, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব প্রমুখকে অন্তর্ভুক্ত করা হয়। দলের কার্যনির্বাহী পরিষদে থাকেন ১ শেখ মুজিবুর রহমান, ২ সৈয়দ নজরুল ইসলাম, ৩ মনসুর আলী, ৪ খন্দকার মোশতাক আহমেদ, ৫ আবু হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, ৬ আব্দুল মালেক উকিল, ৭ অধ্যাপক ইউসুফ আলী, ৮ মনোরঞ্জন ধর, ৯ মহিউদ্দিন আহমেদ, ১০ গাজী গোলাম মোস্তফা, ১১ জিল্লুর রহমান, ১২ শেখ ফজলুল হক মনি, ১৩ আব্দুর রাজ্জাক। কেন্দ্রীয় কমিটিতে থাকেন ১ শেখ মুজিবুর রহমান, ২ সৈয়দ নজরুল ইসলাম, ৩ মনসুর আলী, ৪ আব্দুল মালেক উকিল, ৫ খন্দকার মোশতাক আহমেদ, ৬ কামরুজ্জামান, ৭ মাহমুদুল্লাহ, ৮ আব্দুস সামাদ আজাদ, ৯ ইউসুফ আলী, ১০ ফণীভূষণ মজুমদার, ১১ ডক্টর কামাল হোসেন, ১২ সোহরাব হোসেন, ১৩ আব্দুল মান্নান, ১৪ আব্দুর রব সেরনিয়াবাদ, ১৫ মনোরঞ্জন ধর, ১৬ আব্দুল মতিন, ১৭ আসাদুজ্জামান, ১৮ কোরবান আলী, ১৯ ডক্টর আজিজুর রহমান মল্লিক, ২০ ডক্টর মোজাফফর আহমদ চৌধুরী, ২১ তোফায়েল আহমদ, ২২ শাহ মোয়াজ্জেম হোসেন, ২৩ আব্দুল মোমেন তালুকদার, ২৪ দেওয়ান ফরিদ গাজী, ২৫ অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী, ২৬ তাহের উদ্দিন ঠাকুর, ২৭ মোসলেম উদ্দিন খান, ২৮ মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্জুর, ২৯ একেএম ওবায়দুর রহমান, ৩০ ডক্টর ক্ষিতীশ চন্দ্র মণ্ডল, ৩১ রিজওয়ান উদ্দিন আহমদ, ৩২ এম বাইতুল্লাহ, ৩৩ রুহুল কুদ্দুস সচিব, ৩৪ জিল্লুর রহমান, ৩৫ মহিউদ্দিন আহমদ এমপি, ৩৬ শেখ ফজলুল হক মনি, ৩৭ আব্দুর রাজ্জাক, ৩৮ শেখ শহীদুল ইসলাম, ৩৯ আনোয়ার চৌধুরী, ৪০ সাজেদা চৌধুরী, ৪১ তসলিমা আবেদ, ৪২ আব্দুর রহমান, ৪৩ ওবায়দুল আউয়াল, ৪৪ লুৎফর রহমান, ৪৫ এ কে মুজিবুর রহমান, ৪৬ ডক্টর মফিজ চৌধুরী, ৪৭ ডক্টর আলাউদ্দিন, ৪৮ ডক্টর আহসানুল হক, ৪৯ রওশন আলী, ৫০ আজিজুর রহমান আক্কাস,
51, শেখ আব্দুল আজিজ 52, সালাউদ্দিন ইউসুফ 53, মাইকেল সুশীল অধিকারী 54, কাজী আব্দুল হাশেম 55, মোল্লা জালালউদ্দিন 56, শামসুদ্দিন মোল্লা 57, গৌরচন্দ্র বালা 58, কাজী গোলাম মোসাফা 59, শামসুল হক 60, শামসুজ্জোহা 61, রফিকুদ্দিন ভুইয়া 62, সৈয়দ আহমদ 63, শামসুর রহমান খান 64, নুরুল হক 65, MA ওহাব 66, ক্যাপ্টেন সুজ্জাত আলী 67, MR সিদ্দিক 68, MA ওহাব 69, চিত্তরঞ্জন সুতার 70, সৈয়দা রাজিয়া বানু 71, আতাউর রহমান খান 72, খন্দকার মোহাম্মদ ইলিয়াস 73, সংপ্রু সাইন 74, অধ্যাপক মুজাফর আহমদ 75, আতাউর রহমান 76, পীর হাবিবুর রহমান 77, সৈয়দ আলতাফ হোসেন 78, মোহাম্মদ ফরহাদ 79, মতিয়া চৌধুরী 80, হাজি দানেশ 81, তৌফিক ইমাম সচিব 82, নুরুল ইসলাম 83, ফয়েজ উদ্দিন সচিব 84, মাহবুবুর রহমান সচিব 85, আব্দুল খালেক 86, মুজিবুল হক সচিব 87, আব্দুর রহমান সচিব 88, মইনুল ইসলাম সচিব 89, শহীদুজ্জামান সচিব 90, আনিসুজ্জামান সচিব 91, ডক্টর এ সাত্তার সচিব 92, MA সামাদ সচিব 93, আবু তাহের সচিব 94, আল হোসাইনি সচিব 95, ডক্টর তাজুল হোসেন সচিব 96, মতিউর রহমান TCB চেয়ারম্যান 97, মেজর জেনারেল AKM শফিউল্লাহ 98, এয়ার ভাইস মার্শাল AK খন্দকার 99, কমোডার MH খান 100, মেজর জেনারেল খলিলুর রহমান 101, AK নজির উদ্দিন 102, ডক্টর আব্দুল মতিন চৌধুরী 103, ডক্টর মাজহারুল ইসলাম 104, ডক্টর এনামুল হক 105, ATM সৈয়দ হোসেন 106, নুরুল ইসলাম IG পুলিশ 107, ডক্টর নীলিমা ইব্রাহিম 108, ডক্টর নুরুল ইসলাম PG হাসপাতাল 109, ওবায়দুল হক সম্পাদক অবজারভার 110, আনোয়ার হোসেন মঞ্জু ইত্তেফাক 111, মিজানুর রহমান BPI 112, মনোয়ারুল ইসলাম 113, ব্রিগেডিয়ার AMM নুরুজ্জামান রক্ষী বাহিনী প্রধান 114, কামরুজ্জামান শিক্ষক সমিতি 115, ডক্টর মাজহার আলী কাদরি। একই ঘোষণায় বাকশালের 5টি অঙ্গ সংগঠনও গঠন করা হয়। সেগুলো হচ্ছে জাতীয় কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, জাতীয় মহিলা লীগ, জাতীয় যুবলীগ ও জাতীয় ছাত্রলীগ। এগুলোর সাধারণ সম্পাদক মনোনীত হন যথাক্রমে ফণীভূষণ মজুমদার, অধ্যাপক ইউসুফ আলী, সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ ও শেখ শহীদুল ইসলাম। এ সমস্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটিগুলোতে মোজাফফর ন্যাপ ও মনি সিংয়ের কমিউনিস্ট পার্টির নেতাদের গ্রহণ করা হয়। বাকশাল এ সূত্র ধরে 16 জানুয়ারি সংবাদপত্র বাতিল অধ্যাদেশ জারি করা হয়। তার বলে পার্টি নিয়ন্ত্রণাধীন শুধুমাত্র 4টি দৈনিক ও কয়েকটি সাপ্তাহিক বাদে সকল পত্র পত্রিকার বন্ধ করে দেওয়া হয়। গণতন্ত্রের হত্যাযজ্ঞ শেষে দেশ জুড়ে চলে তাণ্ডব উৎসব। রুদ্ধশ্বাস মানুষ জীবনের নিরাপত্তা হারিয়ে জন্মভূমিতেই বন্দী হয়ে পড়েন স্বৈরা শাসনের নিষ্পেষণে। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।